উনি অনেক ভিন্ন মানুষ ছিলেন। উনি অত চিন্তা করছেন যে এই দুইটা বাচ্চারা দেখবো। উনার মাথার মধ্যে এটা আইছে যে আমরা শেষ হয়ে গেছি, এদেরকেও শেষ করে দিই। সে তিনজনকে খাবারের মধ্যে মনে হয় কিছু দিয়ে সবাইকে আগে ক্লিয়ার করেছে, তারপর সে নিজে আত্মহত্যা করেছে। বিষয়টা এখানে ফ্যামিলিগত কি অবস্থা আছে সেটা আমরা কেউ বলতে পারি না, এটা তার ফ্যামিলির বিষয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যখন যে মারা গেছে মাসুমের বড় ভাইয়ের ওয়াইফ প্রথম লাশটা যখন মাসুমের লাশ ঝুলন্ত অবস্থা দেখছে, সে চিৎকার দিয়ে নিজেই লাশটার রশিটা ক্যাচি দিয়ে বা কিছু ধারালো করে কিছু সিজার দিয়ে ওটা কাটার পর লাশটা বলে নিচে পড়ে গেছে। তখন একটা আওয়াজ দেওয়ার পরই, এটা তো ঘনবসতিত এলাকা, আওয়াজ দেওয়ার সাথে সাথে মানুষগুলা হাজির হয়ে গেছে। মানুষগুলা গিয়ে দেখলো যে চারটা লাশ বিছনায় পড়ে আছে। তো এলাকার লোকগুলা লাশগুলা ধরে, যেমন মাসুমের লাশটা ধরে নিয়ে আসলো, ঠিক আছে, মাসুমের ওয়াইফের লাশটা, মহিলা মানুষরা ছিল আরো অনেক, তারা ধরে নিয়ে আসলো। ছোট বাচ্চার লাশ নিচে তারিক, আর বড় বাচ্চার লাশটা আমি হাতে নিয়ে আসলাম এখানে। আপাতত আমরা এখন একটুকি জানি। এখন দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে ফ্যামিলিগত অবস্থা কি আছে যে না আছে কি আসে বিষয়, একটা লোক এই ডিসিশনটা নেওয়া সাধারণ একটা সুস্থ মাথায় মানসিকতার লোকের কাজ না। এটা একটা মানুষ হয়তো বা জীবনের কাছে হার মানে অথবা অনেক কিছু ত্যাগ স্বীকার করার পর এই ধরনের পদক্ষেপটা নেয়। সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে দুইটা বাচ্চা, একটা বয়স প্রায় 4 বছর, তা পুরোটা নয়, একটা বয়স প্রায় 2.5 বছর বা 2 বছর। এই দুইটা সন্তানকে একসাথে নিয়ে যাওয়াটা আসলে খুব, এখন আইনের লোক আছে আর ওনারা তদন্ত নিচ্ছে, কি করতেছেন, ঠিক আছে, ওনারা ভালো বলবেন। আমরা এলাকাবাসী আইসা দেখলাম যে এখানে 4টা লাশ, স্বামী স্ত্রী 2 জন, আর 2টা ওনার ছেলে সন্তান। ভাই অনেক ভালো মানুষ ছিল, কারোর সাথে কোনো রকমের ঝগড়াটন্ড ছিল না। আমরা একসাথে ভ্যান গাড়ির মধ্যে আমরা শার্ট বিক্রি করছি, মনে করেন এক লগে অনেক সময় কাটাইছি। ভাই বুঝতে দেয় নাই যে কারোর সাথে কোনো রকমের মারামারি কোনো কিছু নাই। তারপরে বিষয়টা আমরা যখন শুনছি যে এই ঘটনাটা ঘটলো, আইসা দেখলাম যে ভাই নাকি ফাঁসি দিছে আর কি, গলার এখানে ওনার দাগ আছে। ফাঁসি দেওয়ার পরে ওনার আরো 2টা বাচ্চা, ওনাদেরকে এলাকাবাসী সবাই নিয়ে আসছে। আসার পর দেখলাম এই বিষয়। এটা আসলে বিষয়টা হলো, আপনারা ইয়াতে নিয়ে যান, নিয়ে গেলেই বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে। তবে ভাই যেহেতু নিজে ফাঁসি দিছে পরে, তার মানে হয়তো ভাইয়ের হাত দিয়া হইতে পারে আর কি, যে ভাই হয়তো একটা, ভাই এক কথা বলতে কি, যেমন দেখেন উনি অনেক ভিন্ন মানুষ ছিলেন। উনি অত চিন্তা করছেন যে এই দুইটা বাচ্চারা দেখবো কি, মূল কথাতে যেটা উনার মাথার মধ্যে এটা আইছে যে আমরা শেষ হয়ে গেছি, এদেরকেও শেষ করে দিই। কেন ওনার চিন্তা ভাবনা ছিল যে মনে করেন এদের দেখার মতন তো কেউ নাই ভাই, এদের দেখার মতন কেউ নাই, হয়তো এই ডিসিশন নিয়েছেন যে আমরা যেহেতু চলে যেতেছি, আমি ওদেরকে আর কি নিয়ে যাই, এই আর কি ঘটনা। সে ফজরের নামাজ পড়ে আসার পরে সে ঘুমালো। লোকজন বলল যে বাচ্চা নিয়ে তার 2টা ছেলে ছিল, 1 বছরের আর একজন হচ্ছে 3 বছরের, 2জনকে নিয়ে পায়চারি করছে, এলাকার ভিতরে ঘোরাঘুরি করছে। পরবর্তীতে গিয়ে ঘুমালো। 10টা থেকে 11টার ভিতরে এই কাণ্ডটা ঘটেছে। এখন কি ঘটলো না ঘটলো এটা কেউ, তাদের ঘরের ভিতরে থাকা লোক ছাড়া আর কেউ বলতে পারবে না। যারা মারা গেছে টোটালে ঘরের ভিতরে 4জনই ছিল, 4জনই মারা গেছে। যে মারা গেছে তার মেয়ে একজন আছে। সে যখন তার মাকে ডাক দিতে গেল, তখন সে দেখলো যে মা কথা বলে না, আব্বাও কথা বলতেছে না। এই অবস্থা দেখে সে আত্মচিৎকার করছে। পরে পাশের বাসায় ভাবি, আমাদের বড় ভাইয়ের বউ, সে গিয়ে দেখলো যে সব এই একই অবস্থায় পড়ে আছে। দেখেছে, ভাবি দেখে রশিটা কেটে দিয়েছে। যে ভাই মারা গেছে মাসুম, সে তিনজনকে খাবারের মধ্যে মনে হয় কিছু দিয়ে সবাইকে আগে ক্লিয়ার করেছে, তারপর সে নিজে আত্মহত্যা করেছে। এটা ক্লিয়ারলি আত্মহত্যা, তাছাড়া আর কোনো কিছু আমরা বুঝতে পারি না, পরিবারের লোকজনও জানতে পারে না একটা টু শব্দ পর্যন্ত। আমরা 10টা থেকে 11টার মধ্যে মেসেজ পেয়েছি যে এই ঘটনা ঘটেছে। দেখার জন্য বাচ্চা গেল যখন, তখন এই বাচ্চা সবাইকে জানালো, তার বড় মেয়ে। না, সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্ত সে রিক্সা চালাইছে। রিক্সা চালায় রোজগার করে আসলো বাসায়, সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। কিন্তু অভাব অনটনের যতটুকু বুঝছি আমরা পরিবারের লোকজন, যে অভাব অনটন ছিল, এই কারণে এইরকম ঘটেছে। না, তার কোনো কিস্তি নেই, সেটা ছিল গত বছরের। এই বছর শুধু সঞ্চয় ছিল। হতে পারে হয়তো উনি প্রকাশ করতেছে না,
ও গিয়ে হয়তো বাচ্চাদেরকে বলেছে না, সে আসতে পারে, সে যেহেতু সঞ্চয়ের টাকা গ্রহণ করে আসলো, আয়সা দেখলো যে হ্যাঁ লাশটা পড়ে আছে বা একজন ঝুলন্ত অবস্থা আছে, পরবর্তীতে বাচ্চাকে জানালো, বাচ্চা গিয়ে ডাক দিল, প্রতিবেশী ভাবি গেল, ভাবি যাওয়ার পরে এইটা ক্লিয়ার করলো যে দেখলো একজন মাসুম যে ছেলেটা তার লাশটা আর কি ঝুলছে। তখন সে কেচি দিয়ে কেটে ফালানোর পরে সে দেখলো আর আত্মা নেই। একজনের বয়স ছিল 3.5 আর একজনের 1.5 বছর। একজনের নাম হচ্ছে মিনহা 7.5 বছর, আর আরাফ আসাব যে নাম তার 1.5 বছর। দুইজনের, একজনের মাসুম আর একজনের ফাতেমা। না না এরকম কিছু না, ওর সাথে যখনই দেখা হয়তো সালাম দোয়া এবং বেশ ধার্মিক ছিল। হঠাৎ কেন এরকম করলো কেউ বুঝে উঠতে পারেনি এখনো।